তাহলে পরে বুদ্ধি কি মাল দিয়ে মাপতে হয় না? মাল দিয়ে মাপতে হয়, তা তো জানতাম না। আরে কই গো হবে না বেগম, কুস্তির সময় তো হয়ে আসলো। আরে আসতেছি। হ্যাঁ চাচা যান, এই সুতোটা দিয়ে আমার এই হাতের আঙ্গুল ধরে একটু বাঁধিয়ে দেন। কেন আঙুল বেঁধে দেবো কেন? না, ওই কুস্তির মাঠে যে পরিমাণ লোক সমাগম হবে, তাতে লোভ সামলাইতে না পাইলে যদি কারো পকেটে হাত দিয়ে ঝাড়িয়ে দিই, সেজন্যই আর কি। বাহ, খুব ভালো। নাও, তোমার এই যে ভালো হবার চেষ্টা, এটা আমার কাছে খুব ভালো লাগতেছে। না, হ্যাঁ যাও। কি দেখেন বাবা? না কিছু না, দেখতেছি সাইকেলের ক্ষমতা। এ কি আপনার সাইকেল বাজান? এদিকে আসুন। আসুন। বস। বস। না বাবা, আমি এই গায়ের একজন দিনহীন মানুষ। বেঞ্চে বসার যোগ্যতা আমার নাই। বেঞ্চে বসলে লোকে মন্দ বলবে। ঠিক আছে, তাহলে এবারে আমি আপনার পাশেই বসি। কই লোকজন তো এখনো আসে নাই। তাই তো দেখতেছি। আবেলা, তুমি এখানে বসো। মেয়ে ছেলেদের বসার জন্য এখানে একটা ভালো ব্যবস্থা করা হয়েছে। বসেন চাইতেন, বসেন। এসো। এসো, এইখানটায় বসি। চাচা যান, আপনার জন্য তো আছে চেয়ার। আপনি চেয়ারে বসেন, আমি বেঞ্চে বসি। আরে না না, দুইজন একসঙ্গে এসে একজন চেয়ারে বসবে, একজন টুলে বসবে, সেটা কেমন দেখায়? হ্যাঁ, তা তোমরা এখানে বসো, ভালো লাগবে। মাসাই সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো মিয়া? হ্যাঁ ভালো। হ্যাঁ, তা তোমার পাশে উনি কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আমার নাম শহর আলী। আচ্ছা, তো ওইখানে বসেছো কেন? এসো এইখানটায় বসি। আমারে ক্ষমা করবেন, আপনি যে কারণে চেয়ারে না বসে বেঞ্চিতে বসেছেন, আমি ওই একই কারণে বেঞ্চিতে না বসে মাটিতে বসছি। আরে না না, ওসব কিছু না। এসো, সবাই মিলে একসাথে বসি। বসো। তোমার নামে স্লোগান দেওয়া হচ্ছে, তুমি জিন্দাবাদ জিন্দাবাদ বলতেছো কেন? তুমি ভাব ধরে রাখো। আমার নাম ধরে রাখতেছিস কেন? তো তুমি কুস্তি না কুস্তি না। আরে মামা, আরে
বুঝতে পেরেছি তোমার যে মনের অবস্থা তুমি ডিফিট খাবো বাবা আরে রাখ রাখ বড় দয় দয় না বীর রাইট নাম্বার রাইট 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 এটা আমার কি মতন কাট মানে কি আরে যে বাড়িতে যে আমার ঘুরতে কেটে গেছিল সেই বাড়ির লোকজন আসছে তো মনে হচ্ছে এই রাঙা অত দূর মাঠে ওয়াকিং করে যাওয়া আমার মুখে অনেক প্রবলেম জিতবো না আমার মুখে যাওয়া অসম্ভব আচ্ছা ক্যাচিং কর আমাকে একটু ধরে নিয়ে যাও কি পসিবলের মতো কথা বলতেছেন সাজন ভাই অতগুলো লোকের মধ্যে আমি আপনার হাত ক্যাচিং করব আপনি আমারে ফলো করুন বিয়ের আগে তোমার সঙ্গে যদি এত ঝগড়া হয় পরে কি অবস্থা হবে বলো তুমি কোনো চিন্তা করো না তুমি একদম সোজা নেমে যাও তুমি অনেকক্ষণ ধরে ফাইট করবে লং টাইম ফাইট করবে মানে নিজে ভাড়া দিবে না কোনো অসুবিধা নেই আমি আসতে দিব যা 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 সুপার আসো না স্বাগত রংমেহের গ্রামে আপনাদের স্বাগতম রাঙা বেগম রাঙা বেগমের সাথে আরেকজন পার্সনও আছে ও আপনারা শুনকাম হোয়াট সেটা কয়দিন পরেই বুঝবেন কেমন আছেন আপনি রাঙা বেগম আপনাকে তো ঠিক চিনতে পারলাম না অসীম মানুষ হয়ে একটা ইয়ং মেয়ের সাথে কথা বলতে এসেছেন আপনার লজ্জা করে না আপনি একটা মিল লাগছে সাজন ভাই আপনি আমার হাতটা ক্যাচিং করেন তো কুস্তি বোধহয় শুরু সাজন এই দিন দুপুরে যদি রাঙা বেগমের হাত ধরো তাহলে তোমার কিন্তু খবর আছে কিন্তু বললাম আপনার কি মাথায় রোগ আছে তাহলে মেন্টালে চলে যান আমারে বাধা দিয়ে আসেন ভালো করেছেন ভালো করেছেন আরে সঙ্গে কাকে আনছি নালাদানকে আনছেন না না আমার নালাদান আমার সালাম নিবেন নালাদান স্টুপিড রাকিব হ্যাঁ স্টুপিড কেন আরে বুড়ো হলে কারো না কারো ঘাড়ে হাত দিয়ে চলতে হয় আমার ঘাড়ে হ্যান্ড করে চেহারা দেখে মানুষের বয়স বুঝতে পারে না আরে বুঝতে পেরেছি আপনি 50-এর উপরে হবে আমার ধরেন কুস্তি শুরু হয়ে যাচ্ছে আমার সাথে লড়াই তো আপনার মনের মধ্যে চলছে আসেন হানিফ ভাই আসেন কি কথা দাদা চাচাজান যে কোনো একটা ডাক মানছিলাম হয় দাদা নয় চাচা দাদা চাচা একসঙ্গে লাগাইয়া জগাকে জুড়ি করার কি দরকার কি কথা বলেন চাচাজান এই খেলা রেফারিং করতেছে কে আমি করতেছি কিন্তু তোমার রেফারিং এ তোমার সন্দেহ আছে কেন কিসের সন্দেহ তুমি একটু আগে ওই হানিফ পালোয়ানের পক্ষে স্লোগান দিতে আসছো তোমার রেফারিং আমরা মানি না এই কি বলো শাবাশ গোলাম শাবাশ বিলের হয়ে কথা বলবে না তাহলে রিফারিং করবে কিনা এই গ্রামের মধ্যে আমার চেয়ে ভালো কুস্তি কিডা বোঝে এই যে উনি এই গ্রামের নতুন উনি প্লেয়ারদের কাউরেই চেনে না কাজেই উনি যোগ্য রেফারিং করবেন যান আপনি আমি দেন বাসিটা দেন আপনি সকালে সেই অদ্ভুত সাইকেল এলো না আপনার কি মনে হয় ও বুঝেছি আবার প্যাঁচ বাইতে যাবে না দরকার নেই প্যাঁচ বাঁধানোর নেন
মিষ্টি খাও আর বাদাম খাও। কেন মিষ্টি না? না ওই তুমি খাও, এই আশেপাশে যারা আছে তাদেরকে খাও। আপনি তো ভারী নির্লজ্জ লোক। মেয়েদের মধ্যে এসেছেন, যান শোনেন, খেলা দেখতে যান। মিষ্টি বাড়িতে গিয়ে খাবো। তুই আমাকে বাদাম দে। হিজলের ঔষধি গুণ অনেক। উদারাময় হলে, শ্বাসকষ্ট হলে, বাচ্চাদের পিলে বেড়ে গেলে হিজলের বীজ ওষুধ হিসাবে ব্যবহৃত হয়। হিজলের বীজ দিয়ে ওষুধ বানানো যায় শুনেছি, কিন্তু কখনো বানায় দেখিনি। কয়েকটা হিজলের বীজ জোগাড় করে ওষুধ বানায় পরখ করতে হবে। হিজলের সৌন্দর্য জীবনানন্দ দাশকে মুগ্ধ করেছিল। নিম্নাক্ত কবিতায় তার পরিচয় পাওয়া যায়। পৃথিবীর সব খুকু ডাকিতেছে হিজলের বনে, পৃথিবীর সব রূপ লেগে আছে ঘামে। বাবজান, বইটা কিন্তু খুব সুন্দর। এই বইটাতে সব গাছের গুণাগুণ ছাড়াও বড় বড় কবিদের কবিতায় গাছগুলো কিভাবে ব্যবহৃত হয়েছে সেটাও লেখা আছে। তুই কিন্তু মা আমারে কিছুই বললি না। কিছুই বললাম না মানে? না মানে ওই রং মেহের থেকে নড়াই দেখে এলি, কিন্তু বদন সার সাথে কথা হয়েছে কিনা তা তো বললি না। দেখা হয়েছিল বাবসান। তাই তাই তুই জিজ্ঞেস করেছিলি সে কি স্থির করেছে, সে এই ভেষজ চিকিৎসা শিখবে কিনা? আমি কিছু জিজ্ঞেস করিনি। কেন রে? আচ্ছা বাবজান, তুমি তারে শিখাবা, সে তোমার কাছে শিখবে, এটা তো তোমাদের দুইজনের ব্যাপার। এর মধ্যে আমাকে ঢুকাচ্ছ কেন? হ্যাঁ ঠিকই করেছিস। তুই তুই তারে কোনো কিছু জিজ্ঞেস না করে ভালোই করেছিস। পড় বা পড়। পৃথিবীর সব রূপ আমি এখন আসতে পারবো না রে। বাবজানকে বই পড়ে শোনাচ্ছি। না রে মা না, তুই যা। অসুস্থ ছেলেটা জ্বরে ভুগছে, যা মা যা। কখন কি লাগে না লাগে, অসুস্থ মানুষের সেবা করা ধর্ম। যা মা যা। ডাকতেছেন কেন? ওরে বাবা, সাজের বেলা একেবারে কাঁথা মুড়ি দিয়ে জ্বরে জুবুথুবু, আর এখন একেবারে ফিটফাট বাবু। আমার জ্বর ভালো হয়ে গেছে, এখন আমি সম্পূর্ণ ফিট। তোমার দেয়া ওষুধে আমার সর্দি জ্বর একেবারে কিউরিং হয়ে গেছে। আমার দেয়া ওষুধে না, বাবজানের দেয়া ওষুধে। ও নো নো নো, তোমার বাবার দেয়া ওষুধে নয়। তুমি যে আমার হ্যান্ডটা ক্যাচিং করেছো, বদশাকে ভেরি ব্যাড ভাষায় তুমি যে অপমান করেছো, সেই ওষুধে আমার রোগ ভালো হয়ে গেছে। আমি তোমার উপর ভেরি 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 হ্যাপি। আর এই সুইট মেমোরিকে এই পিকচারে ক্যাচিং করার জন্য আমি তোমার একটা ছবি তুলতে চাই। একটু সোজা হয়ে এটা বুঝে। আপনার হাত ক্যাচিং করার জন্য আমি আপনার হাত ধরি নাই। আমি চাই ঘুরটি বদনসার মনের মধ্যে আগুন জ্বালায় দিতে। বদনের মনের মধ্যে ফায়ারিং দিলে তোমার কি লাভ?
আপনি বুঝবেন না। উফ রঙ্গা, তুমি সত্যি একটা স্টোন হার্ট ফিমেল, পাষাণ হৃদয়ের মেয়ে মানুষ। আমার এই সুন্দর হ্যাপেনিং বিষয়টাকে তুমি একবার চোখা করে দিলা। ওকে, কালকে তোমার বাবার সাথে আমাদের ম্যারেজের ব্যাপারটা ফাইনালিং করে ফেলবো। কার সাথে বিয়ের কথা পাকাপাকি করবেন আর যার সাথেই করেন, আমার সাথে কিন্তু আপনার বিয়ে হচ্ছে না। তোমার কথা শুনে আমার মাথায় এগেইন হটিং হয়ে দাও দাও করে আগুন জ্বলিতেছে। আপনার মাথায় দাও দাও করে আগুন জ্বালানোর কোনো ইচ্ছা আমার নাই। আমি চাই বদন সার মাথার মধ্যে দাও দাও করে আগুন জ্বলবে। তোমার যতন কইরা দিলাম যারে ঠাই, সেই তোমারে দিল ফাঁকি। চলো লইয়া যায় রে নিরীহ জাতি চলো না এই, মই। এটা আবার কি অর্থ? এটার অর্থ হলো গিয়া নেড়ি জাতি মানে নারী জাতি সরলময়ী। কান্দ কেনে মন পাগলা রে। সত্যি রে রাখাল, সত্যি নারী জাতি ছলনাময়ী। চিন্তা করে দেখ, কয়দিন আগে আমার মাথায় ব্যান্ডেজ লাগাই দিল, আমার গলায় ফাঁসের দড়ি ঝোলায় ঘুরডি বানায় আকাশে উড়াতেছিল, আর আজ আমার চোখের সামনে ওই টাক করে হ্যান্ড ক্যাচিং করেছিল। সব তোর দোষ। আমার দোষ? হ্যাঁ, তোর দোষ। তুই পঞ্চশীলে দুপুরে নামের ঘোষণা দিয়ে পাঠাইছিস, তাহলে ওরা এই গ্রামে আসতো না, আর আমার চোখের সামনে এই প্রাকৃতিক দৃশ্য দেখতে হইতো না। সব তোর দোষ। এখন আমার সব দোষ। যখন পঞ্চশীল আমি পাঠানোর কথা বললাম দুবলোকে, তখন তো আপনি দেই দেই করে নেচে উঠলেন। এই যে নাচানাচি করাটাই ভুল হয়েছে। দেখে দে এখন কি করা যায় তাই কর। শুনেন বদন কাকা, আমি একটা কথা বলে আপনি শুনেন। আপনি আবার পুরনো নেশা ফিরে যান। পুরন নেশা? হ্যাঁ বদন কাকা, আপনি আবার পুরনো নেশা চলে যান, আবার গুড্ডি উড়ানো শুরু করেন, গুড্ডিতে কবিতা লেখা শুরু করেন, তারপর ওই গুড্ডি গিয়ে কোনো না কোনো ইয়ং মেয়ের হাতে পড়বেই। হ্যাঁ, পড়বেই। আমারও কোনো না কোনো মেয়ে কোনো না কোনো সাধনের মতো একটা ছেলেরে নিয়ে আমার সামনে দিয়ে যাওয়া আসা করবেই। আবারও গুড্ডি উড়াবেন, আবারও গুড্ডি কাটবে, আবারও কোনো ইয়ং মেয়ের হাতে পড়বেই। আমি খালি এটাই করি সারা জীবন, গুড্ডি উড়াই। আমার আর ওইটা করা লাগবে না। ওইটা মানে? ওইটা মানে প্রেম, আর প্রেমের শেষে বিয়ে। কাকা, এই মুহূর্তে আমি গুড্ডি উড়ানো ছাড়া ওইটা করার কোনো আমি উপায় পাচ্ছি না। তার মানে আমি রাগারে ভুলে যাবো? ভুলে যাবেন মানে? একবার হৃদয় থেকে, অন্তর থেকে একবারে মুছে ফেলাম। সরলাময় নারী জাতি ঘন্টা। ঠিক আছে, আমি কালকেতে আবারও গুড্ডি উড়ানো শুরু করবো। হ্যাঁ, মনে রাখবেন গুড্ডিতেই ওইটা। হ্যাঁ, কোনটা? মানে প্রেম আর বিয়া। আপনারে আমি ঠিক মতো চিনতে পারতেছি না বাবা সাহেব। কি করে চিনবেন? আমি তো আপনাদের আমার পরিচয় বলিনি। কুস্তি খেলা শেষ হয়েছে সেই কখন, আপনার ওটার নাম নাই। উঠেছি, খেলা শেষে মাঠ থেকে উঠে বট গাছের তলায় বসে আছি। আপনার গন্তব্যটা অন্তত আমাকে বলেন। আমার গন্তব্য ঘুম। রাতের বেলায় মানুষের গন্তব্য ঘুম। তাহলে চলে আমার বাড়ি গিয়ে ঘুমাবেন। বাড়ি মানে ভাঙাচোরা একটা ঘর। আপনার যদি কোনো আপত্তি না থাকে তো সেই ঘরে গিয়ে ঘুমাবেন। চলে। আচ্ছা, সবাই যে যার মতো চলে গিয়েছে, আপনি যাচ্ছেন না কেন বলেন তো? আপনারে এখানে একা রেখে আমি যাব। তাহলে বসে থাকেন। কুস্তিতে জিতে কি লাভ হলো? কি লাভ হলো? মানজেলা তো আমি পাবো না। হামেলা তারে এমন কি কটু কথা কয়েছে যে সে আমার ত্যাগ করে চলে গিয়েছে। হামেলা আমার একমাত্র বোন, আমার মায়ের পেটের বোন, সে আমার একমাত্র শত্রু। মানুষ মানুষের সঙ্গে এরকম শত্রুতা করে? না না, একা একা বকবক করতেছে কার সাথে? কার সাথে আবার? আমার কপালের সাথে। কপালের সাথে? হ্যাঁ। আমি তো বিশ্বাসই করিনি যে তুমি আজকে জিতবা। মানজুলা নানি যে শেখা তোমারে দিছে, কোন পুরুষ মানুষ কি আর সোজা হয়ে দাঁড়াতে পারে?
এই জন্যই তো আমি তোমার জন্য একটা মালা নিয়ে আসি, তোমারে পড়ায় দিতে চাই। দে আমার শখ করেছিস, পড়ায় দে। দেখছো কি ভালো লাগতেছে তোমারে? কিরম গন্ধ গন্ধ লাগতেছে? গন্ধ তা একটু হতে পারে, ওই গরুর গলাতে খুলে এনেছি তো। ওরে হারামজাদা, তুই আমার গরুর গলার মালা পরালি? চেতিস কেন না? মালা হলো শুভা পাওয়ার জিনিস, যখন যার গলায় থাকে তখন তার হয়ে যায়। দুবলো, তোর মাথায় কোনো বুদ্ধি হলো না, বুঝলি? যা আমার জন্য এক কাজ করতে নি। কি কাজ? ওই উঠোনের এক কোণে আমাদের আর সুলো বানা। সুলো বানাবো? সেটা আমার কোন কুস্তিতে লাগবে? আমার নিজের রান্না আমি নিজে করে খাবো। কেন? কেন? আমার ইচ্ছে। এই তো দাদি যান, ওই হামেলা খাতুনের হাতের রান্না আমি আর খাবো না, বুঝলিস? যা, তাদের জন্য রাতের রান্না খাবো না? না। ঠিক আছে, আমি তোমার রান্না করে দেবানি, নাহলে তোমার এই হাত পা করে ফেলা মানে আর মান ফেলে না নিয়ে আবার কি করতে কি করবে না। আমি মরতেছি নিচে জ্বালায়, মাঝে মাঝে কি করতেছে কে জানে। আমার বোন, আমার শত্রু। তুমি আমার পা ধরে মাপ চেয়েছো, আমি মাফ করে দিয়েছি, কিন্তু পেশাটা তো তোমার ভালো নয়। গায়ের লোক কিছু বলে না? ওই গায়ের লোকের কথা আর বলবেন না চাচি জান। কেন? ওই গায়ের লোকই তো আমার পকেট মার বানাইছে। গায়ের লোক? হ্যাঁ, গায়ের লোক। চাচা জান, আমার বাপ ছিল একজন পকেট মার, কিন্তু আমি ডিগ্রি পাস করে স্কুলে শিক্ষকতাও করেছি। ইংরেজি সাহিত্যে আমার বিশেষ দক্ষতাও আছে। টুমরো টুমরো অ্যান্ড টুমরো ক্রেভস ইন দ্য পেটি পেস ডে টু ডে। Life is nothing but a walking shadow. It is a tale told by an idiot, sound and fury, signifying nothing. আশ্চর্য, এত শিক্ষা নিয়ে তুমি পকেট মার? কি করবো চাচি জান, ওই যে বললাম বাপ ছিল পকেট মার। রাস্তায় বেরোলি গায়ের লোকজন আঙ্গুল তুলে বলতো ওই যে পকেট মারের ছেলে যায়। ছাত্রদের সামনে আমার কোনো মান সম্মান থাকতো না। শেষমেশ রাগে দুঃখে শোকে বাপের পেশায় তুলে নিলাম। অসীন মানুষ বাবু আমি কোনখানে? অসীন মানুষ পাবো